আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে আপনারা একটা বুফেতে একবার খাইছেন আর এত ভালো লাগছে প্রতিটা আইটেম আপনারা পরের দিনে আবার সেই বুফের আরেকটা ব্রাঞ্চে চলে গেছেন? হ্যাঁ, এমনই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ইটস মি রিধিকা। সেদিন আমি আর আমার বোন চলে গেছিলাম গুলশানের বিয়ন্ড বাফেটে। প্রথমে আমার নজর পড়ে তাদের সি ফুড আইটেম গুলোর মধ্যে। সেখানে সব ধরনের সি ফুড আইটেমস ছিল, অক্টোপাস, ক্রেব, রূপচাঁদা, ফ্রাই, স্কুইড। এত আইটেমের ভর্তা ছিল যে আমার বোন যে ফার্স্টে ভর্তা নিয়ে ভাত খাওয়া স্টার্ট করছে। বুফেতে গেলে প্রায় সব বুফেতে 100+ আইটেমস থাকে, কিন্তু কোন বুফেতে স্পেশাল কি আইটেমস দিতেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। যেমন এইখানে আমি সি ফুড গুলো স্পেশাল পাইছি, যে সি ফুড গুলো সব বুফেতে অ্যাভেলেবল থাকে না। তাছাড়া এখানে যে আমি দেখছি অনেক খাবার তারা লাইভ মেক করে দিচ্ছে। তার মধ্যে ছিল দোসা, ওয়াফল, নাচোস। এগুলো কিন্তু আপনারা নিজেরা বানায় খাইতে পারবেন, বা তাদের বানায় দিতে বললে তারা নিজেই বানায় দিবে। ওই দিন এমন একটা অবস্থা হয়েছিল যে কোনটা রেখে কোনটা খাবো। তার মধ্যে ডেজার্ট আইটেমের এত ভ্যারাইটিস দেখে তো মনে হচ্ছিল সব বাদ দিয়ে শুধু ডেজার্টই খাই, খেয়ে পেট ভরে ফেল। এই বুফের স্পেশালিটিটা হচ্ছে তাদের গরুর মাংস আইটেমস গুলো। তাদের প্রায় চারটা আইটেমস ছিল শুধু গরুর মাংসের, যার সবগুলো হচ্ছে হান্ডি বিফ। তো যারা বুফেতে যায় গরুর মাংস খেয়ে টাকা উসুল করতে চান, তারা কিন্তু গরুর মাংস ছাড়াও আরো অনেক আইটেমস পাওয়া যাবেন টাকা উসুল করার জন্য। শুধু খাবারই না, ওদের ইন্টেরিয়রটাও আমার অনেক ভালো লাগছে ছবি তোলার জন্য। আমরা ভিতরে সব জায়গায় ছবি তুলছি, ভিডিও বানাইছি, আর আমার বোনকে বলতেছিলাম কালকেই যাইতে হবে ওদের মিরপুর ব্রাঞ্চটাতে। এই ব্রাঞ্চটা ছিল গুলশান 2 এর পিঙ্ক সিটি মার্কেটে। পরদিন মিরপুর ব্রাঞ্চে যাওয়ার সময় ডিনারের টাইম ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু আমরা সেখানে যেয়ে পৌঁছাইছি রাত 8:30 বাজে। কারণ এই যে একটা মেট্রো রেল, এখানে একবার সিরিয়াল ধরে দাঁড়াইলে সিরিয়াল শেষই হইতে চায় না। মেট্রো রেল বানানোর কারণে যেটুকু টাইম সেভ হয়েছে, টিকিট কাটতে যে ওই টাইমটুকু লসই হয়ে গেছে। যে দেখি ডেজার্ট আইটেম প্রায় শেষ পড়ছে, এই জন্য আগে ফার্স্টে আমি ডেজার্ট গুলা নিয়ে নিছি, আমার পছন্দের গুলা। এই যে ড্রাগনের, এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। রেড ভেলভেট কেক, জেলো পুডিং সবগুলো আমার ফেভারিট আইটেমস। মিরপুর এই ব্রাঞ্চটা ছিল মিরপুর স্কোয়ারের শামসুদ্দিন স্কোয়ারে। এটা একদম সনি স্কোয়ারের সামনেই। তো স্যুপ আইটেমস এর মধ্যে ক্রিম মাশরুম স্যুপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা একদম মাস্ট ট্রাই। গুলশান ব্রাঞ্চের তুলনায় মিরপুর ব্রাঞ্চে আইটেমস কিছুটা কম ছিল, কারণ ওদের প্রাইসটাও কম। এমনকি ফুডের ভ্যারাইটিসও কম ছিল। আর এত ফুডের ভ্যারাইটিস বাদ দিয়ে আমার বোন বসে বসে ফুচকা খাচ্ছিল। তো ওকে দেখলাম ও ফুচকা খেলে ও পাগল হয়ে যায়, আর আমি এখানে এত খাবার নিয়ে বসে আছি। ওভারঅল এক্সপিরিয়েন্স কি তোমার? ফার্স্ট অফ অল ডেজার্ট আইটেমটা দেখে মনে হচ্ছে আমি সবগুলো খেয়ে ফেলবো। কেমন? গুড। খালি টেস্ট গুড বললে তো হবে না। গুলশান ব্রাঞ্চে যে প্রিমিয়াম ভাইবসটা পেয়ে আমি চলে আসছিলাম মিরপুর ব্রাঞ্চে, কিন্তু এখানে মোটেও আমি ততটা প্রিমিয়াম পাই নাই। বুফেটা একদম নর্মাল ছিল। এখানে ইন্টেরিয়রটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান করতে চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন। এখানে বুকিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ রাখে না। তো যারা বুফেতে যেতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কোনটায় গেলে টাকা উসুল করতে পারবেন, তাদেরকে আমি সাজেস্ট করবো এটাতে একবার হলেও যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।